কাটোয়ার রাজুয়া গ্রামে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি ও আইনজীবী শুভেন্দু দাস। আর তাতেই দলের বিরাগভাজন হয়ে বুধবার রাতে তাকে আজীবনের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাটোয়ার বিধায়ক ও জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি, কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁইহাটের বাসিন্দা শ্রী শুভেন্দু কুমার দাস ওরফে সুমনকে দল বিরোধী কার্যকলাপের জন্য আজীবন দল থেকে বহিষ্কার করা হলো এবং তাতে দেখা গেছে তার বিরুদ্ধে প্রচুর দল বিরোধী কাজের অভিযোগ আছে এবং তার সত্যতা আছে। সেই কারণেই তাকে বহিষ্কার করা যায়। এটা কিন্তু সাসপেনশন নয়, আজীবন বহিষ্কার। ৪ জুলাই রাতে রাজুয়া গ্রামে বোমা বাঁধার সময় ভয়াবহ বিস্ফোরণে এক দুষ্কৃতী নিহত হয়, আহত হয় আরও কয়েকজন। বিস্ফোরণের অভিঘাতে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ধৃত তুফান চৌধুরীর কাছ থেকে দেশি পাইপগান, কার্তুজ ও বোমার মশলা উদ্ধার করে পুলিশ। ঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিধায়ক রবীন্দ্রনাথ বাবু দাবি করেছিলেন এই বোমা বাঁধা হয়েছিল তাকে বা তার দলের কর্মীদের মারার উদ্দেশ্যে। এই বক্তব্য জানার পরেই শুভেন্দু দাস কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি বলেন, যখন বিধায়ক নিজেই প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করছেন তখন সাধারণ মানুষ কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশকে আর ভরসা করা যাচ্ছে না বলেই এনআইএ তদন্ত চেয়েছে। আমি একজন নাগরিক হিসেবে এবং কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট হিসেবে আমি পিআইএল ফাইল করেছি এই কারণ হচ্ছে এই বিস্ফোরণের ফলে একজন মানুষ মারা গেছেন এবং ওখানকার একটি বাড়ির বিশাল এলাকা জুড়ে উড়ে চলে গেছে, ছাদ উড়ে গেছে, গুড়িয়ে গেছে এবং বহু মানুষ ওখানে আতঙ্কিত, বহুজন ইনজিওর্ড। সেই নিয়ে আমি মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে একটা পিআইএল ফাইল করেছি। এই কারণে করেছি কারণ হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন প্রশাসনিক পদে বসে থাকা লোকেরা তারা আতঙ্ক প্রকাশ করেছেন এবং তারাই তাদের বক্তব্যের মধ্যে এটা তুলে ধরেছেন যেখানে বোম বাঁধা ছিল এবং প্রচুর বোম মজুত করা হয়েছিল। তারাই বলেছেন। আমি একজন নাগরিক হিসাবে এবং অ্যাডভোকেট হিসাবে আমার কাজ আমি সেইটা করেছি। আমি সেই জন্যই আমার মনে হয়েছে যে এই তদন্তটা হয়তো কোনো না কোনো কারণে ঠিকঠাক হচ্ছে না এবং আমার দাবি আছে একমাত্র বোম বিস্ফোরণ বা এক্সপ্লোসিভ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সারা দেশ জুড়ে অথেন্টিক একমাত্র সংস্থা হচ্ছে এনআইএ তদন্ত করলে এটা সঠিক বিচার হবে। সেই জন্য আমি এই বিষয়টার উপর আলোকপাত করে পিআইএল ফাইল করেছি। আমি কোনো মন্তব্য করব না, আমি এই বিষয়ে নিয়ে কোনো মন্তব্য যাব না। এটা রাজনীতি নেই, আমি রাজনীতি করতেও এই পিআইএল ফাইল করিনি। আমার মনে হয়েছে যে একজন অ্যাডভোকেট হিসাবে আমার স্বাধীন সত্তা আছে, মানুষ হিসাবে আমার সমাজের দায়িত্ব আছে, আমি সেখান থেকে পিআইএল ফাইল করেছি। তবে বিধায়ক বলেন পুলিশ সঠিক তদন্ত করছে। শুভেন্দু কেন এই মামলা করলেন জানি না। বিজেপি নেত্রী সীমা ভট্টাচার্য বলেন, তৃণমূল নেতারাই যখন পুলিশের ওপর ভরসা হারাচ্ছেন তখন সাধারণ মানুষের ভরসা কোথায়? ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।